কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাওয়ার জন্য ফেসবুকে একটা বেস্ট প্র্যাকটিস কিন্তু দিয়ে দিয়েছেন। সেই বেস্ট প্র্যাকটিসটা আপনাকে কিন্তু ফোকাস দিতে হবে। বেস্ট প্র্যাকটিসটা কি এবং কোথায় পাবেন সেই জিনিসটা আপনাকে পূর্ণাঙ্গভাবে দেখাবো। মূল ভিডিওতে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট থাকবে বন্ধুরা, এখানে কিন্তু ফেসবুক রিলেটেড অসংখ্য ভিডিও ছাড়া হয়, প্রতিদিনই ফেসবুক রিলেটেড বিভিন্ন ভিডিও দেওয়া হয়। ফেসবুকের বিভিন্ন রকমের টুল নিয়ে ভিডিও দেওয়া হয়, সমস্যা নিয়ে ভিডিও দেওয়া হয়। আপনি হয়তো আজকে সমস্যা পড়েন নাই, কালকে হয়তো সমস্যা পড়ে যেতে পারেন, তাই রিকোয়েস্ট থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আপনার হয়তো কোনো না কোনো সময় কোনো একটা ভিডিও কিন্তু কাজে লেগে যেতে পারে। কোথায় গেলে আপনি দেখবেন এই মূল টিমটা, সেজন্য এই যে প্রোফাইল আইকনে আপনাকে ক্লিক করতে হবে। প্রোফাইল আইকনে ক্লিক করার পর প্রফেশনাল ড্যাশবোর্ডে কিন্তু আপনাকে চলে আসতে হবে। প্রফেশনাল ড্যাশবোর্ডে আসার পর এখানে দেখুন মনিটাইজেশন, এই অপশনের মধ্যে আপনাকে আসতে হবে। আসার পর এখানে যে অপশনটা দেখতে পাচ্ছেন ইনস্টিভ অ্যাডস, এটার মধ্যে আসবেন। আসার পর লার্ন মোর, এটার মধ্যে একটা ক্লিক করে দেবেন। লার্ন মোরে ক্লিক করার পরেই আপনাকে কিন্তু এই যেখানে দেখুন ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন বেটা, এখানে কিন্তু আসতে হবে। এখানে আসার পর এখানে দেখুন মনিটাইজেশন বেস্ট প্র্যাকটিসেস, এই যে মনিটাইজেশন বেস্ট প্র্যাকটিসেস, এটা কিন্তু এখনো কিন্তু চেঞ্জ হয় নাই। এটা আগেও যেমন ছিল প্রথম অবস্থায় এখনো কিন্তু তেমন আছে। মূল বিষয়টা কিন্তু রয়েছে, মূল বিষয়টাকে আপনাকে ধরতে হবে, মূল বিষয়টা অনুযায়ী আপনাকে কাজ করতে হবে, তাইলে কন্টেন্ট মনিটাইজেশন সেটা পাবেন। দেখুন এখানে কি বলেছেন, হেয়ার আর ওয়েজ টু অপটিমাইজ ইউর কন্টেন্ট ফর মনিটাইজ, experiment with multiple content format, you can earn money on video, reels, photo, text, stories, text photos, try different formats, see what resonates with your audience and drives earnings। বলছে আপনাকে মাল্টি ফরম্যাটে কন্টেন্ট আপলোড করতে হবে, টেক্সট, ছবি, রিলস সবগুলো আপলোড করতে হবে এবং অডিয়েন্স কি চাচ্ছে সেই ফরম্যাটটাকে আপনাকে বেশি বেশি আপলোড করতে বলছে। নরমালি একটা বিষয় বুঝতে পারতেছেন, যে জিনিসটা অডিয়েন্স বেশি লাইক করবে সেই জিনিসটা যদি আপনি বারবার আপলোড করতে থাকেন তাহলে কিন্তু আপনার প্রোফাইলটা গ্রো হবে, আপনার এখানে ফলোয়ার আসবে, প্রোফাইলটা একটু চলমান অবস্থা হবে। প্রথমে বলেছেন। দ্বিতীয় নম্বরে বলেছেন, ইফ ইউ হ্যাভেন্ট অলরেডি স্টার্ট এক্সপেরিমেন্ট উইথ রিলস, রিলস আর দ্য বেস্ট ওয়েজ টু গেট ডিসকভার্ড বাই নিউ অডিয়েন্স এন্ড গ্রো অন ফেসবুক। দ্বিতীয় নম্বর অপশনে বলছেন, যদি আপনি নতুন ফেসবুকে কাজ করার পার্সন হয়ে থাকেন, নতুন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন, তাহলে দ্বিতীয় নম্বর অপশনটা হচ্ছে আপনার জন্য। দ্বিতীয় নম্বর অপশনটার মধ্যে প্রথম অবস্থায় আপনার প্রোফাইলে কোনো অডিয়েন্স থাকবে না, আপনার প্রোফাইলটার গ্রোনেস কম থাকবে, তখন আপনাকে বলছে রিলস আপলোড করার জন্য। আসলে রিলসের যে সিস্টেমটা দেওয়া আছে অ্যালগরিদমের সাথে ফেসবুকে, যখন আপনি রিলস আপলোড করবেন আপনার ফলোয়ার থেকেও নন ফলোয়ারের কাছে কিন্তু বেশি বেশি পৌঁছাবে, যার কারণে আপনার সেখান থেকে ফলোয়ার আসার সম্ভাবনা রয়েছে, আপনার প্রোফাইলটা গ্রো হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই জন্য ফেসবুক বলেছেন নতুন যদি কন্টেন্ট ক্রিয়েটর হন তাহলে অবশ্যই বেশি বেশি রিলস আপলোড করতে বলছে কন্টেন্ট মনিটাইজেশন সেটা পাওয়ার জন্য। তৃতীয় নম্বরে বলছে দেখুন, অপটিমাইজ ফর ভার্টিক্যাল ভিডিও, এক্সপেরিমেন্ট উইথ ব্রিঙ্গিং ইউর ক্রিয়েটিভ আইডিয়াস টু লাইফ ইন এ ভার্টিক্যাল ফরম্যাট। বলছে আপনাকে ভার্টিক্যাল ফরম্যাটে ভিডিও আপলোড করার জন্য, ভার্টিক্যাল ফরম্যাটে ভিডিও আপলোড করতে হবে, অর্থাৎ মোবাইলকে এভাবে লম্বালম্বি ভাবে ধরে তারপরে কিন্তু আপনাকে ভিডিও আপলোড করতে হবে, অন্য কোনো ফরম্যাট নয়। অন্য আরো বিভিন্ন ফরম্যাট আছে, আপনাকে নরমালি এখন এইভাবে মোবাইল ধরে ভিডিও আপলোড করার চেষ্টা করতে হবে, এইভাবেই কিন্তু ফেসবুক সাজেস্ট করতেছে এখন। তারপরে কি বলছে দেখুন, মেক এ অরিজিনাল কন্টেন্ট, ক্রিয়েটর রিসিভ দ্য গ্রেটেস্ট ডিস্ট্রিবিউশন হোয়েন দে প্রাইমারি পোস্ট কন্টেন্ট দ্যাট ইজ ফিল্মড অর ক্রিয়েটেড বাই দেম। অরিজিনাল কন্টেন্ট আপনাকে আপলোড করতে হবে। অরিজিনাল কন্টেন্ট যদি আপনি আপলোড করেন তাহলে সেই কন্টেন্টের রিচ বেশি পাবেন, এনগেজমেন্ট বেশি পাবেন, সেই কন্টেন্ট ফেসবুকের অ্যালগরিদম সেটাকে ডিটেক্ট করে অনেক বেশি রিচ এবং সেটাকে অনেক বেশি ইমপ্রেশন দিবে ফেসবুকের অ্যালগরিদম। তাই অরিজিনাল কন্টেন্টের প্রতি ফেসবুক কিন্তু সাজেস্ট করতেছেন এখানে। নিচে যে বলছেন অরিজিনাল কন্টেন্ট ইউর ইউনিক ভয়েস এন্ড ডেমনস্ট্রেটস পার্সপেক্টিভ, বিভিন্ন পার্সপেক্টিভে ইউনিক ভয়েস দিয়ে হবে অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েট করতে হবে, তাহলে আপনার ভিডিওটা অরিজিনাল হবে। যদি আপনি সেম ব্যাকগ্রাউন্ডে বারবার একই ধরনের বিষয় নিয়ে ভিডিও আপলোড করতে থাকেন তাহলে সেটা কিন্তু আসলে এক ধরনের কপি হয়ে যায়, যার কারণে আপনাকে পার্সপেক্টিভ চেঞ্জ করতে হবে, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হবে, আপনার ভয়েসকে ইউনিক করতে হবে, তাহলে এটা 100% অরিজিনাল হওয়ার সম্ভাবনা রয়েছে। নরমালি বিষয়টা বোঝার চেষ্টা করুন, যখন একটা ওয়াজ মাহফিল হয় অনেকে কিন্তু ধারণ করে ভিডিওটা, তো অনেকের মোবাইলে যখন ভিডিওটা ধারণ করে ব্যাকগ্রাউন্ডে কিন্তু সেম থাকে, পার্সনও সেম থাকে, সময় সবকিছু কিন্তু সেম থাকে, বাট ভিডিওটা বিভিন্ন ডিভাইসে কিন্তু সেভ হয় একই সময়ে, যার কারণে এই যে ভিডিওটা, এই ভিডিওটা যদিও অরিজিনাল, এখানে কপি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে অনেক ক্ষেত্রে, 1%, 2%, 10%ও কিন্তু কপি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এক্ষেত্রে আপনাকে পার্সপেক্টিভটা একটু চেঞ্জ করতে হবে। তারপরে বলছে দেখুন, টেইলর ইউর কন্টেন্ট ফর ইউর অডিয়েন্স অন ফেসবুক। বলছে আপনার যে কন্টেন্ট সেই কন্টেন্টের কিছু একটা অংশ কেটে আপনাকে রিলস আপলোড করতে বলছে, ওই রিলসের মধ্যে আপনাকে হিন্টস দিয়ে দিতে হবে যে আমার পুরো ভিডিওটা দেখার জন্য আমার প্রোফাইলে ভিজিট করুন, ফুল ভিডিওটা আমার প্রোফাইলে রয়েছে, এই ধরনের টুইস্ট কিন্তু আপনাকে দিয়ে দিতে হবে। যেমন কোনো একটা ছবি যখন প্রথমে লঞ্চ করা হয় তখন কিন্তু টেইলর আপলোড হয়, যখন মানুষ পুরো বিষয়টা জানার জন্য টেইলরটা দেখে বুঝতে পারে যে ফুল ভিডিওটার মধ্যে কি রয়েছে। তো এরকম কিন্তু আপনাকে টেইলর ক্রিয়েট করতে হবে, ক্রিয়েট করে রিলস হিসেবে সেটাকে আপলোড করতে হবে। লাস্টের যে বিষয়টা সেটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ফোকাস অন এঙ্গেজমেন্ট বিয়ন্ড ভিউজ এন্ড ওয়াচ টাইম, কন্টেন্ট দ্যাট
এনকারেজেস ইন্টারাকশন, চান্সেস, রিঅ্যাকশন, কমেন্টস এন্ড শেয়ারস টেন্ড টু পারফর্ম বেটার। লাস্টের অপশনটা খুবই গুরুত্বপূর্ণ, বলছে আপনাকে এনগেজমেন্টের উপর গুরুত্ব দেওয়ার জন্য কত এনগেজমেন্ট হলে আপনার এখানে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ আপনি পেয়ে যাবেন। 5 থেকে 10,000 এনগেজমেন্ট কিন্তু আপনার এখানে লাগবে, যেহেতু কোনো ক্রাইটেরিয়া নাই এনগেজমেন্টের ক্ষেত্রে। তো আপনার প্রোফাইল যদি 5 থেকে 10,000 এনগেজমেন্ট চলে আসে, লাইক কমেন্ট চলে আসে আপনার 28 দিনের মধ্যে, তাহলে নরমালি বোঝা যায় যে আপনার অডিয়েন্স অনুযায়ী এনগেজমেন্টটা কেমন। যদি আপনার এখানে 5,000 ফলোয়ার থাকে, 5 থেকে 10,000 আপনার এনগেজমেন্ট থাকে, তাহলে আপনার প্রোফাইলটা একটা রানিং প্রোফাইল, গ্রো আছে প্রোফাইলটার মধ্যে, এটা বোঝায়। যদি আপনার এখানে ফলোয়ার থাকে 1 লাখ 2 লাখ, তাহলে এনগেজমেন্টটা আরো বাড়াতে হবে। এই অনুযায়ী কিন্তু আপনাকে এনগেজমেন্টটা ঠিক করতে হবে, আপনাকে লাইক কমেন্ট শেয়ার কিন্তু নিয়ে আসতে হবে। এভাবে আপনি কিন্তু আপনার প্রোফাইলটাকে গ্রোনেস বাড়াতে পারবেন, কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাওয়ার জন্য সামনে এগিয়ে যেতে পারবেন। যারা মূলত কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পেয়েছেন, তাদের ক্ষেত্রে অনেকেই যে বিষয়টা বলেছেন যে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পেয়েছি, অনেকদিন কাজ করে নাই, হঠাৎ করে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পেয়েছি। আসলে অনেকদিন কাজ করে নাই, তারপরে এসে 1 সপ্তাহ গ্যাপ দিয়ে এসে যখন ভিডিও আপলোড করা শুরু করেছি, তখন ভিডিওতে রিচ বেশি পেয়েছি, এনগেজমেন্ট বেশি পেয়েছি, যার কারণে হয়তো ফেসবুক অ্যালগরিদম সেটাকে ডিটেক্ট করে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ অটো ইনভাইটেশনটা পাঠিয়ে দিয়েছে। তো আপনার ক্ষেত্রেও কিন্তু যদি আপনার প্রোফাইলটা রিচ বেশি থাকে, এনগেজমেন্ট বেশি থাকে, সেটা আপনি গ্যাপ দেওয়ার দরকার নাই, প্রতিনিয়ত কন্টেন্ট আপলোড করতে হবে, তাহলে হয়তো আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পেয়ে যাবেন। কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ কবে পাবো, কিভাবে পাবো, এই যে সমস্ত আনসারগুলো, এটা মূলত এই বেস্ট প্র্যাকটিসের মধ্যে কিন্তু রয়েছে। তো আপনি এই জিনিসটা ভালোভাবে বুঝে কাজ করুন, তাহলে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ অবশ্যই পাবেন ইনশাআল্লাহ। দোয়া রাখি, ভিডিওটিকে আর লং করবো না, এই পর্যায়ে রিকোয়েস্ট থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, ভিডিওটিকে লাইক এবং শেয়ার করে রাখুন। তো বন্ধুরা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।